আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওহি চায়ের পক্ষ থেকে আমি অন্তর আছি আপনাদের সাথে। আজকে আমাদের ওহি গোল্ড ডাস্ট চা, ওহি গোল্ড ডাস্ট চায়ের এক চামচে, এই যে আমরা নিচে এখানে এই যে এক চামচ, এই যে আমাদের গোল্ড ডাস্টটা দেখতেছেন, এই গোল্ড ডাস্ট দিয়ে এক চামচ দিয়ে আমরা কয় কাপ চা বানাবো? 3 কাপ। এই যে 3 কাপ চা। দোকানিরা বলে যে ভাই চায়ের লিকার কম, 1 চামচ চা দিয়ে একটা চা বানাই আমরা। তো তাদের জন্য আজকের ভিডিওটা, যারা ব্যবসা করতে চাচ্ছেন, ভালো কোম্পানির সাথে ব্যবসা করতে চান, ভালো মানের চা নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম লাইভ চলবে বা একদম আপনাদের সামনে রিয়েল যে ফুটেজ সেটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন। আশা করি যারা নতুন চা পাতার ব্যবসা করতে যাচ্ছেন বা যারা অলরেডি ব্যবসা করতেছেন, সমস্যার জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কোয়ালিটির জন্য, তাদেরকে বলবো তারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অল্প স্যাম্পল নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের চায়ের কোয়ালিটি কেমন। হ্যাঁ, তো আমরা আমাদের এই যে গোল্ড ডাস্ট, এখানে আমরা চা নিয়েছি, ইয়ে মানে আমরা ব্লেন্ড করছি, সেখান থেকে নেওয়া হয়েছে আর কি। তো আমরা জাস্ট 1 চামচ চা দিয়ে 3টা করব, চা বানাবো, এবং লিকার কেমন হয়, কালার কেমন হয়, এগুলো সবকিছু আপনাদের দেখাবো। পানি হিট হচ্ছে। তো এর মধ্যে বলে রাখি যে ডাস্ট চা মূলত কোন কোন এরিয়াতে চলে। যারা একদম উত্তরবঙ্গ থেকে যদি চিন্তা করি, যে আপনার গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, এই অঞ্চলে প্রচুর ডাস্ট চলে, প্রচুর ডাস্ট চলে। দেখেন একটা কথা বলি, ডাস্ট এবং সিডির মধ্যে কিন্তু আলাদা কোয়ালিটি, কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, সিডি, অনেকেই সিডিকে ডাস্ট বলে। তো ডাস্ট এবং সিডির পার্থক্য নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। আজকে মূলত আমরা ডাস্টের পার্থক্যটা বোঝাচ্ছি, তারপরেও আমি একটু বলি ডাস্টের কোয়ালিটিটা দেখাচ্ছি। তারপরেও একটু দেখি, আমি সিডি চা নেই নাই, আপনাদের একটু দেখাই সুবিধার্থে। ডাস্ট মূলত সুজির দানার মতো হয়, মানে একদম মিহি হবে না। যেটা ক্যামেরাতে কতটুকু দেখা যায় জানি না, আমি জাস্ট আপনাদের কথার মাধ্যমেই বোঝাই। সিডি ডাস্টের পার্থক্য বোঝার জন্য সবচেয়ে আদর্শ উপায় হচ্ছে দুটো চা পাশাপাশি নিতে হবে, নিয়ে হাতে নিয়ে দেখবেন যেটা একদম মিহি, মানে বেশি গুঁড়া, একদম ময়দার মতো, একদম ময়দা থাকে না, বালি ময়দা বলেন, বালি সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। সেটা হচ্ছে যে আপনার সিডি, অর্থাৎ চূড়ামণি ডাস্ট বলি আমরা। আর ডাস্ট যেটা, এইটা হচ্ছে সুজির মতো দানা থাকবে হাতে। এই যে এটা নেওয়ার পরে, হ্যাঁ, এটা কিন্তু একদম মিহি না, হাতে কিন্তু একটু একটু কি আছে, দানা আছে, অর্থাৎ হাতে বাজতিছে। আর সিডি চা বাজবে না, একদম ময়দার মতো হয়ে যাবে। এটা হচ্ছে পার্থক্য। সিডি চায়ের লিকার হবে কালো কুচকুচা, কষ হবে অতিরিক্ত। আর ডাস্ট চা একটু কড়া হবে, কষ হবে, কিন্তু খুব কালো হবে না, মানে লাল টকটকা হবে। এবং যার যেগুলো একটু আরো ভালো, সেগুলো আরো গাঢ় দেখা যাবে, একটু কালো কালো, কালচে কালচে ভাব আসবে, মানে একদম কালো আর কুচকুচা হবে না। কালা কুচকুচা হবে কোনটা? সিডি চা, যেগুলো চলে পাবনাতে, যশোরে, আপনি মাগুরাতে যান, কুষ্টিয়া অঞ্চলে যান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই এরিয়াগুলোতে গেলে সিডি চা চলবে। আর আমি ডাস্ট যেগুলো বললাম, এগুলো আমাদের উত্তরবঙ্গের। আবারও বলি, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, এই এরিয়াতে প্রচুর ডাস্ট চলবে। আপনি বরিশাল অঞ্চলে যান, বরিশাল অঞ্চলে এগুলো কিন্তু দেখতে পাবেন। চলেন আমরা তাহলে একটু পরীক্ষা করি এবং টেস্ট করি। তাহলে আমরা, পানি হিট হয়ে গেছে, আমরা তাহলে নেই। দেখেন একদম আপনাদের সামনে করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, আমরা 3টা কাপ পাশাপাশি নিছি। এই যে আমরা 1 চামচ, হ্যাঁ, আপনাদের সামনে সবকিছু, এই যে বিসমিল্লাহ বলে ঢাললাম। দেখেন কতটুকু, অল্প একটু চা, কিন্তু 1 চামচ কতটুকু আর হয় আপনারা জানেনই। তো এই যে আমরা গরম পানি, বিসমিল্লাহ, দেখা যাক। একদম আপনাদের কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। লিকার কি বের হচ্ছে? মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর, চমৎকার। যারা বলেন ডাস্ট চায়ে লিকার কম, হালকা লিকার, তাদের জন্য কিন্তু আমাদের ওহি গোল্ড ডাস্ট চা কিন্তু খুবই ভালো। যারা আমাদের সাথে ব্যবসা করতেছে তারা জানে আমাদের চায়ে, বা আমরা চায়ের কোয়ালিটি নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ করি না। চাইলে কিন্তু এখানে 4 কাপও বানানো যাইতো। তো আমি 4 কাপ না, স্ট্যান্ডার্ড 3 কাপ, 1 চামচ ডাস্ট চা থেকে যদি 3টা করা চা হয়, এনাফ। আরও কিন্তু লিকার বের হচ্ছে, হ্যাঁ, তো আমি আর দিলাম না, আমরা এখন একটু সাদা পানি দিয়ে দিই। এই যে একদম বরাবর, মাশাল্লাহ, আমাদের ডাস্ট চায়ে কিন্তু খুব ভালো স্মেল, সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমরা। হ্যাঁ, খুব চমৎকার একটা গন্ধ পাচ্ছি। এখন এই চামচ দিয়ে একটু আমরা দেখব। এই যে দেখেন, এই যে দেখেন,
এটা ডাস্ট চা, কিন্তু এটা কিন্তু সিডি না। যেটা সিডি সেটা হবে কি কালো কুচকুচা, কিন্তু এটা কিন্তু কালো হবে না, হ্যাঁ এটা হবে গাঢ় লাল টকটকা এবং হালকা কালচে ভাব আসবে, যেহেতু এটা প্রচুর কষযুক্ত চা। এই যে প্রচুর কষ। তো একদম আমরা কয়টা বানাইছি দেখেন তো আপনাদের সামনেই, 3টা। দেখেন কত সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। এগুলোতে কষে ভরপুর, কষের রাজা ওহি ডাস্ট চা। কাজেই যারা আপনারা এই যে আমি উল্লেখিত যে অঞ্চলগুলো বললাম, আপনার বরিশাল অঞ্চলেও কিন্তু আমাদের ডাস্ট ভালো চলবে, পটুয়াখালীতে ভালো চলবে, আপনার তারপর ওই পাশে ভোলা, মানে বরিশাল বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু আমাদের ডাস্ট চা ভালো চলতেছে, চলবে ইনশাল্লাহ, মানে ওই এলাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমাদের উত্তরবঙ্গের যে কথাগুলো বললাম। তো এইসব অঞ্চল থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর পাশাপাশি বলতে চাই শুধু ডাস্ট চা দেখালাম বিধায় এরকম না, আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন না কেন, যদি চা পাতার ব্যবসা করতে চান, ভালো মানের চা খুঁজতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশের জন্য, পুরো বাংলাদেশের যত ধরনের যত গ্রেডের চা চলে সব ধরনের চা আমাদের কাছে আছে, সব ধরনের চা আমরা বাজারজাত করতেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে ভালো মানের চা নিয়ে খুব সুন্দরভাবে বাজারজাত করতে পারবেন। কোনো বাজার থেকে যে অনেকেই ব্যবসা করতে গেলে দেখেন কমপ্লেইন আসে, হ্যাঁ সেই কমপ্লেইনগুলো কিন্তু আসবে না। দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের চাগুলো কিন্তু কত সুন্দর চমৎকার। ডাস্ট চায়ের জন্য যে লিকার, এই লিকারই কিন্তু আসছে এবং খুব সুন্দর। 1 চামচ চা দিয়ে কিন্তু আমরা একদম কড়া 3 কাপ চা বানিয়েছি এবং সেটা আপনাদেরকে দেখালামও, ঠিক আছে। মাশাআল্লাহ কত সুন্দর স্মেল, একদম মানে চায়ের যে পারফেক্ট একটা ফ্লেভার সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আছে। তো যাই হোক আমরা আর ভিডিওটা বড় করব না, একটু অনেকদিন পর আপনাদেরকে একটু এরকম একটা ভিডিও করে দেখাইলাম। যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন খুব দ্রুত একদম আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। চাইলে আল্লাহ রিজিকে রাখলে ব্যবসা হবে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।